হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি কাছেও দূরে আপনারা সবাই ভালো আছেন এবং নিরাপদে আছেন। দেশের খারাপ পরিস্থিতি থেকে কাটিয়ে উঠতে না উঠতে আবার বন্যা। 1.5 মাস পর আবার বন্যা হলো বাংলাদেশে। আশা করছি যারা বিপদগ্রস্ত আছেন, যারা বন্যার্থদের সাহায্য করছেন, তারা সবাই সাবধানে থাকবেন। আর এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সকালটা শুরু করেছিলাম উষ্ণ গরম পানি দিয়ে। আজ গলাটা একটু ব্যথা করছে। তারপর নাস্তা সেরে চলে এলাম দুপুরের রান্নায়। আজ করব লইট্টা মাছের ফ্রাই। লইট্টা মাছের ফ্রাই করার জন্য আমি নিয়ে নিয়েছি ময়দা আর কর্নফ্লাওয়ার। তার মধ্যে সব মশলা দিয়ে ব্যাটারটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি। ব্যাটারটা ভালোভাবে মিক্স করে রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। এরপর বাকি রান্নার উপকরণগুলো গুছিয়ে নিব। রান্না করছি ডাল। ডালটা আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি। আমার যেহেতু সিলিন্ডার গ্যাস, তাই আমি গ্যাসটা বাঁচানোর জন্য বা সাশ্রয় করার জন্য প্রেসার কুকারে ডাল জাতীয় সব কিছু সেদ্ধ করে থাকি। ডালটা সেদ্ধ করে নিয়ে চুলায় বাগার দিলাম। আমি কিভাবে সিলিন্ডার গ্যাস সাশ্রয় করি সেটা আরেকদিন আপনাদের সাথে শেয়ার করব। ডালটা আমার বাগার দেওয়া হয়ে গেছে। উপর থেকে কিছু ধনিয়া পাতা ছিটিয়ে নামিয়ে নিলাম ডালটা। আপনারা সবাই আমার লইট্টা মাছের ঝুরি রেসিপিটি খুব পছন্দ করেছেন আর অনেকে লাইকও করেছেন। এজন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। ডালটা নামানোর পর লইট্টা মাছগুলো ব্যাটারে ডুবিয়ে ভেজে নিচ্ছি। লইট্টা মাছটা আমি আদা, রসুন, লবণ, হলুদ মেখে পানিটা ঝরিয়ে নিয়েছিলাম। এক চুলায় লইট্টা মাছটা ভাজতে দিয়ে আরেক চুলায় ঢেঁড়সটা ভাজি করে নিচ্ছি। আসলে আজকে একটু তাড়াহুড়োই করছিলাম, কারণ আজকে আমার রান্না শুরু করতে দেরি হয়ে গেছে। এক পাশে ঢেঁড়সটা ভাজি হওয়ার পর লইট্টা মাছ একবার ভেজে তুলে নিলাম, তারপর বাকিগুলো ভেজে নিলাম। রান্নার পর চলে আসলাম বেলকনিটা পরিষ্কার করতে। 2-3 দিন খুব বৃষ্টি হয়েছে। আজ সকাল থেকে কিন্তু একদম বৃষ্টি হচ্ছে না। ওয়েদারটাও ভালো, তবে তেমন রোদ নেই, হালকা মিষ্টি রোদ। আশা করছি আজকে থেকে বৃষ্টিটা আর হবে না, আর বন্যার পানিটাও তাড়াতাড়ি নেমে যাবে।